তো আজকে অনেক দিন পর আরও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে দুপুরবেলায় ভাবছিলাম কোথাও একটা যাওয়া যাক। তো কাকা যেখানে পুরোহিত, মানে যে আশ্রমের পুরোহিত, তো সেখানেই চলে গেছিলাম। তো রামদয়াল আশ্রম, দশেরে আশ্রম, সেখানে অনেকেই হয়তো জানো, আবার অনেকেই জানো না, গ্রামের একটু ভেতর দিকে। তো এখানে রাধা কৃষ্ণ, তার সঙ্গে আছে আমাদের গুরুদেব সীতারাম অঙ্কারনাথদেব, তার সঙ্গে এদিকে গঙ্গাধর শিব এবং মানে গুরুদেবের মা ইত্যাদি আছে, আরও অনেক কিছু মানে ঠাকুরের আছে, কিন্তু আমি অনেকের নাম জানি না। তো যাই হোক, সেই সব আজকে আপনাদের সামনে আপনাদের সঙ্গে শেয়ার করতে, আর তারপর কিছুটা মানে দ্বিতীয় তারাপীঠ ধাম ইত্যাদি যাওয়ার জন্য, মানে সব কিছু নিয়ে দুটো জায়গা আজকে ঘুরে দেখাবো, আপনাদেরকে দেখাবো সেই জন্য। তো এইটা নাম মঞ্চ। তো ওই যে দাদুটা বসে আছে, তো উনি নাম করছিলেন। তো নাম মঞ্চে অনেক ঠাকুর আছে, আর একদিকে নাম মঞ্চ, আর একদিকে আমাদের রাধাকৃষ্ণ আছে। তো রাধাকৃষ্ণের মন্দির একদিকে, আর একদিকে নাম মঞ্চ। ঠিক সেরকমভাবেই রাধাকৃষ্ণ এখন মানে ঘুমন্ত অবস্থায় ছিল, তাই ওদিকে জাগানো হয়নি, তার জন্যই ওখানে বেড়া দেওয়া ছিল। যাই হোক, মানে গ্রিল টাইপের ছিল। তো এখানে গোটা আশ্রমের সারাউন্ডিংটা দেখাচ্ছি। তো আশ্রম যেমনটা হওয়ার কথা, মানে একদম শান্ত শিষ্ট পরিবেশ। এছাড়াও এখানে ব্রাহ্মণের ঘর, নামকারীদের ঘর, সেই সংক্রান্ত সমস্ত ঘর এই দিকটাই আছে। আর এই যে এই দিকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরোটা মন্দির। তো আমি নিজেকেও একটু হালকা করে দেখিয়ে দিলাম, মানে গোটা ভিডিওতে আমি ওই একবার দুবারই নিজের ফেসটা দেখাই, ঠিক সেই রকম এখনও একবার দেখিয়ে দিলাম। আর এই যে মন্দিরটা, তো মন্দিরের চারিদিকে মানে গাছপালা ইত্যাদি তো আছেই, তার সঙ্গে একটা পুকুরও আছে। তো পুকুরটা মানে সীতারাম অঙ্কারনাথদেব নিজের হাতে খনন করে লাগিয়েছিলেন, তার কয়েকজন বন্ধুকে নিয়ে, এই যে শ্রী রামদয়াল আশ্রম। তো এটা নাম মঞ্চটা আর কি। তো যেটা বলছিলাম, পুকুরটা সীতারাম অঙ্কারনাথদেব মানে নিজের কয়েকজন বন্ধুকে নিয়ে খনন করেছিলেন। তো সেই পুকুরটাও দেখাবো, এবং তার নাম ভাগীরথী। তো এই যে পুকুরটা, আমি আর বেশি ধারে যে দেখাইনি, পুকুর যেমন হয় আর কি, নর্মাল পুকুর, তো এরকম। আর এখানে একটা ছোট্ট মানে তুলসী মঞ্চের মতো আছে, মানে আমাদের ঘরে যেইটা থাকে, তো সেটাই। আর এইটা মোটামুটি সারাউন্ডিংটা মানে গোটাটা আর কি, মানে গ্রাম থেকে একটু ছাড়া আর কি, মানে ওই যে দূরে গ্রাম দেখা যাচ্ছে, ওর থেকে একটু ছাড়া। তো আর মোটামুটি ওই ব্যাঙাই বা কতুলপুর এই সব সাইড দিয়ে খুব কাছে, ভেতর দিয়ে যেতে হয় দশেরে আশ্রম। তো গোটাটাই আমি আপনাদেরকে মোটামুটি দেখিয়ে দিলাম, মানে গাছপালা, পরিবেশ খুব সুন্দর, মানে একটা আশ্রমের পরিবেশ যেমন হওয়া দরকার তো তেমন। তো সেখান থেকে সন্ধ্যের দিকে রওনা দিয়ে দিয়েছিলাম আমরা দ্বিতীয় তারাপীঠ ধাম পানপাতা। তো অনেকেই জানো যে পানপাতাতে একটা তারাপীঠ ধাম হয়েছে। আসলে তারাপীঠ একটাই, কিন্তু এখানে যেমন নতুন করে মানে আছি বা মানে নতুন করে একটা আর কি, মানে বলে না যে আমি একটা নতুন করে কিছু শুরু করলাম, ঠিক সেই রকমই। তো এই যে এখানেও পানপাতা তারাপীঠ ধামে আমরা এখন উঠে পড়েছি। তো একটু পরেই, এখন গেট বন্ধ আছে মায়ের, তো একটু পরেই আবার শুরু হবে, আরতি হবে, হবে। তো যাই হোক, এখানে অনেক দর্শনার্থী আছে। আর এই যে মোমবাতি, আর মোমবাতি ধূপ টুপ আছে। আর এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মানে যারা কিছু মানসিক করে তারা সেইটা বেঁধে দিয়ে যায়। আমার যদি দ্বিতীয় তারাপীঠ ধামের ব্লগটা দেখো বা ভিডিওটা দেখো, তখন সেখানে তোমরা দেখতে পাবে যে তারাপীঠ ধাম মানে যখন আমি ঘুরতে এসেছিলাম আগে, বা সেগুলো দেখিয়েছি, আমরাও তখন পুজো দিয়েছিলাম। তো এখন আর পুজো দিইনি, মোটামুটি গোটা সারাউন্ডিংটা দেখিয়ে দিলাম। আর এখানে নিজেকে সব জায়গায় একটু দেখাতেই হবে, কি আর করবো, ভিডিও করতে গেলে এইটুকু মানে ফর্মালিটি মেনটেন করতেই হবে। তো যাই হোক, এরপর এই যে ঠাকুরের গেট এইমাত্র খুললো, তো ঠাকুরকে সামনাসামনি দেখানোর চেষ্টা করছি। তো সামনে ওই যে যে দাদুটাকে দেখতে পাচ্ছ, তো তিনি পুষ্প টুষ্প দেন এবং অর্ঘ্য দিয়ে মায়ের পুজো করেন। এছাড়াও যারা আর কি বাইরের থেকে দর্শনার্থী এসছে, তো তাদের ফুল টুল বা পুজো সেখানে সংগ্রহ করে দেয়। তো একদম অতিরিক্ত জুম করেছি বলে হালকা ফিরে যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি একটু ম্যানেজ করে নাও, তো পরবর্তীকালে আরও ভালোবাসা দাও, যাতে আরও ভালো কিছু করতে পারি তোমাদের জন্য। আর এই যে এখানে দেখো দর্শনার্থী যাত্রী মানে মানে প্রচুর আর কি, রাত্রেবেলা গেলে এর ভিড় বা ক্রাউড তত বেড়ে যায়। তো ওখানে পুজো চলছে। তো এখানে তার পাশেই একটা রেস্টুরেন্ট ছিল, মানে রেস্টুরেন্ট বলতে এইটাও লাগোয়ায় আর কি, সব নিরামিষ পাওয়া যায়। তো সেখান থেকে আমরা নিয়েছিলাম নিরামিষ চাউমিন। তো চাউমিনটা খেতে একদম বাজে ছিল, পরিষ্কার কথা, আমি ভালো বলবো না এটাকে, চাউমিনটা খেতে ভালো হয়নি। আসলে নিরামিষটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টরটা হচ্ছে ভালো তৈরি করাটা। তো আমি আর মামা গেছিলাম, তো এই যে চাউমিন দুজনেই নিয়েছি, কিন্তু পুরো বেকার লেগেছিলো। তো যাই হোক, সেখান থেকে বেরিয়ে পড়লাম। তো আবার দেখা হবে নেক্সট কোনো অন্য ব্লগে। আর ব্লগটা এখানেই আপাতত শেষ করছি। তো এরপর বাড়ি যাব। তো এরপরে আরও নতুন নতুন ব্লগ আসছে। তো এগুলো মোটামুটি ডেলি লাইফ ব্লগের মতোই, বেশিটা খুব একটা গুরুত্বপূর্ণও না। যাই হোক, এসছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম দ্বিতীয় তারাপীঠ মন্দির। তো এই যে আমাদের পক্ষীরাজ, তো এইটাকে নিয়েই আমরা এরপর যাব। তো ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য ব্লগে। ততক্ষণে বাই বাই।